আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে বিভিন্ন সেল অথবা রেঞ্জের নামকরণ করা যায় এবং সেগুলো এখানে ইউজ করা যায় ক্যালকুলেশন করতে বা অন্যান্য এক্সেলের কাজে ইউজ করা যায়। তো প্রথমে দেখাচ্ছি যে আমি একটা ট্যাক্স ক্যালকুলেশন করবো সেলস টোটাল থেকে। তো সেটা যদি একটা সেলে থাকে তাহলে কীভাবে করা যায়। প্রথমে ইকুয়াল সেলস টোটাল নিলাম টাইমস এই ট্যাক্স রেটটা নিলাম, এন্টার করে দিলাম। ওই ট্যাক্স রেট এখানে ট্যাক্স চলে আসলো, ট্যাক্স অ্যামাউন্টটা। তো পরবর্তীগুলো আসছে না, কারণ হচ্ছে প্রথমটা ছিল M1, সেখানে ট্যাক্স রেটটা আছে। তারপরটা হয়ে গেছে M2, এই ফর্মুলা বারে দেখা যাচ্ছে। তারপরটা M3, এভাবে মানে আস্তে আস্তে শেষেরটা একদম M11 হয়ে গেছে। কিন্তু আমাদের ট্যাক্স রেটটা আছে হচ্ছে M1-এ। তো সেটা ঠিক রাখার জন্য এটাকে আমাকে অ্যাবসোলিউট রেফারেন্স ইউজ করতে হবে। এই M1টাকে অ্যাবসোলিউট রেফারেন্স করতে হবে। তো সেটা করার জন্য $সাইন এর আগে এবং 1-এর আগে দিতে হবে। সেটা F4 দিয়ে করা যায়। আচ্ছা, এটা করলাম। এখন যদি এটাকে কপি পেস্ট করি তাহলে সমস্ত ট্যাক্স অ্যামাউন্টগুলো চলে আসবে, কারণ প্রত্যেকটাতে এখন M1 আছে। তো এই একই কাজটা করা যায়। এই সেলটা যদি আমি নাম করি তাহলে নামকরণ করলে কাজ করা যায়। তো করে দেখাচ্ছি। তো এটার আমি নাম আবার কয়েকভাবে করতে পারি। রাইট মাউস ক্লিক করে যদি আমি ডিফাইন নেমসে যাই তাহলে যে নিউ নেম যে বক্সটা আসলো এখানে নাম আমি দিতে পারি। অথবা সেম কাজটা আমি ফর্মুলাসে যে এই ডিফাইন নেম এখানে ওই সেম বক্সটা আসবে এবং সেখান থেকে নামটা দিতে পারি। আবার আরেকটা অপশান হচ্ছে আমি সরাসরি এখানে এই যে নেম বক্স আছে এখানে যদি টাইপ করে দিই নেম, যেমন ট্যাক্স রেট টাইপ করলাম, তাতেও এটা নাম হয়ে গেল। এখন আমি ওই নামটা এখানে ইউজ করতে পারি। ইকুয়াল সেলস টোটাল টাইমস ট্যাক্স রেট। ট্যাক্স রেট লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এই সেলটা হাইলাইট হয়ে গেছে। তারপরে এখন একটা কপি করলে বাকি ট্যাক্স অ্যামাউন্ট চলে আসবে। তো এই যে আমি নামকরণ করলাম এখানে এই নেম বক্স থেকে, এটা একটা ছোট্ট সীমাবদ্ধতা আছে। সেটা হচ্ছে আমি যখন ধরেন পরবর্তীটাকে নামকরণ করতে যাচ্ছি ডিফাইন নেম এখান থেকে এই বক্স থেকে, তখন আমার একটা অপশন থাকে স্কোপ, যে আমি ওইটাকে এই শুধু এই শিটের মধ্যেই অ্যাক্সেস করব নাকি পুরো ওয়ার্কবুকে আরও অন্যান্য যত শিট আছে সবগুলো অ্যাক্সেস করবো। সেই অপশনটা এই নেম বক্সে করলে আর থাকে না। তো আমি এখানে করে দেখাচ্ছি, এটার নাম দিচ্ছি ট্যাক্স রেট লোকাল, এবং এটা শুধু এই শিটের মধ্যেই অ্যাক্সেস করা যাবে। সেলস শিট এটার নাম, এখানে নাম দেওয়া আছে সেলস শিট, শুধু এখানে অ্যাক্সেস করা যাবে। তো এটা যদি আমি করি তাহলে এখান থেকে অ্যাক্সেস করা যাবে দুইটাই, যে দিস টাইমস ট্যাক্স রেট, দুইটাই। প্রথমটাও যেটা সারা ওয়ার্কবুকে অ্যাক্সেস করা যাবে, আর এটা এখন লোকাল করলাম, এটা করলে এটা হাইলাইট হয়ে যাচ্ছে। তো এখন এটা কপি করে ওই রেটটাকে এখানে লাগানো হলো। সব সেলে সবগুলো সেলে এই ট্যাক্স রেট লোকালটা আছে, কিন্তু এটা পরবর্তী যে শিটটা আছে এখানে কিন্তু এটা অ্যাক্সেসেবল না। আমি এটা টাইমস ট্যাক্স রেট লিখলে শুধুমাত্র ট্যাক্স রেট যেটা প্রথমে গ্লোবাল বা ওয়ার্কবুক ওয়াইজ করা হয়েছিল সেটা এখানে অ্যাক্সেসেবল, ওইটা এখানে অ্যাক্সেসেবল না, ওইটা শুধু ওই শিটের জন্যই ছিল। আচ্ছা, এইভাবে একটা সেলের নামকরণ করতে পারি। তারপরে আমরা এইরকম একটা পুরো রেঞ্জের নামকরণ করতে পারি। তো এবার করি হচ্ছে এখান থেকে ডিফাইন নেম থেকে এবার নাম দিই, যে এটার নাম দিলাম সিকোয়েন্স। যেহেতু এখানে 1 2 3 4 নাম্বার দেওয়া আছে, সিকোয়েন্স নাম দিলাম। তো এই সিকোয়েন্স কিন্তু এখন রেফারেন্স করা যাবে। এখান থেকে ইকুয়াল সিকোয়েন্স করি তাহলে এটাকে হাইলাইট করছে। এই সিকোয়েন্সটাকে আমি তুমি সাম করতে পারবো, সাম সিকোয়েন্স 45। তো এটাকে যদি আমি সিলেক্ট করি তাহলে দেখেন নিচে দেখাচ্ছে সাম 45, কাউন্ট 9 এবং এভারেজ 3। আবার আমি এইটাকেও একটা নাম দিতে পারি, এই আইটেম এবং ইউনিট কস্টের। এটা আমি এখানে ইউজ করছিলাম, তো এখানে নাম দিচ্ছি। এখন নাম দিলাম, এটার নাম আইটেম কস্ট। তো এখানে যখন ভ্যালু কপ করছিলাম আমি, তো এই কস্টগুলোকে এখানে ইউনিট কস্টের কলমে নেওয়ার জন্য, তো তখন আমি অ্যাবসলিউট রেফারেন্স ইউজ করছি এই লিস্টের জন্য, কারণ না হলে চেঞ্জ হয়ে যাবে। তো সেটা না করে এখন আমি যদি নতুন করে ভ্যালু কপ করি, যে ডিলিট করে দিচ্ছি। যদি ভ্যালু কপি করার সমস্যা হয় প্লিজ আমার আরও
এর উপর ভিডিও আছে, এটা দেখে নেবেন। তো আমি খুঁজছি হচ্ছে এটা, আর টেবিলের এটা হচ্ছে এটা। আমি যদি এটা সিলেক্ট করি এখন দেখেন ওই নামটা চলে আসে আইটেম কস্ট। আবার উল্টাটা যদি করি শুধু আইটেম কস্ট লিখি তাহলে এটাকে সিলেক্ট করে, তারপরে কমা কলাম ইনডেক্স 2 0। তো এটা এখানে ইউজ করে আমি এগুলোর ইনপুট কস্টগুলো আবার এখানে নিয়ে আসতে পারলাম নাম ইউজ করে। আচ্ছা, এটা গেল নাম ইউজ। তো আরেকটা হচ্ছে যে লাস্টে আরেকটা অপশন এখানে হচ্ছে ক্রিয়েট ফ্রম সিলেকশন, সেটাই আমি পাশে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি যদি পুরো এটাকে সিলেক্ট করি, তারপর উপরে যে নামগুলো আছে এই রোতে, সেই নাম দিয়ে আমি আবার এই কলামগুলোর নাম করতে পারি। সেটা এখান থেকে করা যায় ক্রিয়েট ফ্রম সিলেকশন। তো টপ রোটাও করতে পারি, অথবা লেফট কলামের নাম দিয়ে করতে পারি, অথবা বটম রোটার নাম দিয়ে এটাগুলোর নাম হয়ে যেতে পারে, অথবা রাইট কলামের এখানকার নাম দিয়ে এটার নাম হতে পারে। তো আমি এখন টপ রো দিয়ে করছি, এখন সবগুলো নাম হয়ে গেছে। আমি নামগুলো দেখতে পারবো এখান থেকে, যে যেমন রিজন, এই যে রিজন, সেলস পারসন, এগুলো নাম হয়ে গেছে। শুধু একটা জিনিস হচ্ছে যে এই অর্ডার এবং ডেটের মাঝখানে যে স্পেস আছে, সেই স্পেসটাকে রিপ্লেস করছে আন্ডারস্কোর দিয়ে। এইটাই, যে কোনো স্পেসকে আন্ডারস্কোর দিয়ে রিপ্লেস করছে। সেলস টোটাল এখানে যে আন্ডারস্কোর সেলস টোটাল এভাবে। আর যদি মনে করেন অনেকগুলো নাম করছেন, এখন নামগুলো মনে পড়ছে না, তাহলে সেটার জন্য আপনি এখানে যে ইউজ ইন ফর্মুলা ক্লিক করলে সবগুলো নাম দেখাই দেবে। আর যদি সবগুলোকে এখানে লিস্ট দেখতে চান তাহলে পেস্ট লিস্ট করলে এখানে সবগুলো নাম দেখা দিবে। তবে শুধুমাত্র যে সমস্ত নাম এখানে অ্যাক্সেসিবল সেগুলোই দেখাবো, যেমন ট্যাক্স রেট লোকালটা কিন্তু এখানে দেখাচ্ছে না। একই কাজ যদি আমি এখানে করি, ইউজিং ফর্মুলা, এখানে সবগুলো দেখাচ্ছে, আবারও যে লোকালটাও দেখাচ্ছে, পেস্ট নেমস, পেস্ট লিস্ট, এখানে এই যে ট্যাক্স রেট লোকাল এখানে আছে, কারণ এটা এখান থেকে অ্যাক্সেসিবল বলে। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।